পুত্র যদি কুপুত্র হয় মাইনি কভু ফেলে পিতা শ্বশুর শাশুড়ি স্বামী বাবার মুখটা ছেড়ে যদি দেখানো যেত তাহলে দেখতে হয়তো পদ্মার জলের মতো চর করে আবার শাশুড়ি হয়তো ওনার পুত্রজন্মের কন্যা ছিল এই জন্য সে পুত্রবধূ হয়েছে পুত্রবধূকে হারিয়ে তারা বিমর্ষ বদলে কিভাবে বসে আছে এভাবে কাঁদতে কাঁদতে আজ রাজা দশরথকে অভিশাপ দিয়েছে দশরথ এই ধরাধামে যখন আমাদের একমাত্র পুত্রকে তুমি মেরে ফেলেছ এই ধরাধামে আমাদের আর বেঁচে থেকে কোনো লাভ নেই তবে জেনে রেখো আমাদের যেমন পুত্র সুখে প্রাণ চলে যাবে তোমাদের যেন একদিন পুত্র সুখে প্রাণ চলে যায় এইভাবে অভিশাপ দিয়ে তারা দুজনে এখানে প্রাণ ত্যাগ করেছে রাজা দশরথ যা ছিল তাই হয়েছে রে রাজা দশরথকে এবার বশিষ্ঠ মুনির আশ্রমের পাশ দিয়ে চলছে বশিষ্ঠ মুনির আশ্রমে তাহার পুত্র বামদেব ছিল তাহার পুত্র 3টি তুলসী পত্রে 3বার রাম নাম লিখে বলছে তুলসী গাছের তলে বসে বসে তুমি রাম নাম জপনা করো রা বলিতে দেহের পাপ দূরে গেল সরে ম বলিতে পুণ্য সঞ্চয় হলো দেহে রাজা দশরথ পুণ্য সঞ্চয় করে অযোধ্যায় চলছে এবার বশিষ্ঠ মুনি পুত্রকে এসে বলছে এই পুত্র দশরথকে যে তুমি উদ্ধার করেছো তুমি মূর্খের কাজ করেছো দশরথের পাপের আরো শাস্তি পাওয়া দরকার ছিল যাও তুমি চন্ডাল কুলে গিয়ে জন্ম ধারণ এভাবে আজ চন্ডাল কুলে যখন জন্মগ্রহণের কথা বলেছে রাজা দশরথ এইভাবে কথা বলেছে অর্থাৎ বশিষ্ঠ মুনির পুত্র বামদেব চন্ডাল কুলে জন্ম নিয়ে কেঁদে কেঁদে রামচন্দ্রকে বলছিল প্রভু গো তোমার নামে আমি ভগবান তোমার নামে পাপীকে উদ্ধার করে দিয়ে যখন আমার হয়ে যায় চন্ডাল করে জন্ম ধারণ তুমি গো প্রভু একদিন আমার মিত্র বলে দিও গো প্রভু আলী ওরে হনুমান
এই বলে ভগবানের কাছে যে যাহা প্রার্থনা করে ভগবান তাহাকে সেই প্রার্থনাটাই পূর্ণ করে। এই জন্য না হোক জন্ম জন্মান্তরে। ভগবান তাই বলেছে কি মা জানেন, ওই আমি ভক্তের তরে এক সংসারে ঘুরিয়া আবেদন। আমি এইভাবে যখন বলেছে বলছে মহারাজ তাহলে তুমি কম ছিলে, তুমিও তো কম ছিল না, এই জন্য গোবর্ধন রাজা হয়েছো, তাই না? হয়েছো। এভাবে নিমন্ত্রণ হয়েছে। পরদিন হতে দেবগণ, মণিগণ, ব্রাহ্মণগণ, পাতালবাসী নাগগণ অযোধ্যাতে এসে করেছে আগমন। আগমন। এবার শত্রুঘ্ন এসে দিয়েছে বসার আসন। আসন। হ্যাঁ, ভরত এসে করেছে ভোজন ক্রিয়া সমাপন। সমাপন। এবার লক্ষণ এক জোড়া বরণ হস্তে নিয়ে হ্যাঁ। এই যে আপনি আসে নিবেদা আপনি তো শ্রাদ্ধ করছেন না, এই বরণটা বস্ত্রটা দান করে যান। এই বস্ত্রটা এবার 1,00,000 1,500 লক্ষণ হয়ে সবাইকে লক্ষণে দান করে মাথায়। এবার আরো যদি কেউ আসলে শ্রাদ্ধের দিন সর্বশেষ কীর্তন অনুষ্ঠান, রামায়ণ কীর্তন অনুষ্ঠান, যদি কারো কোনো কিছু দান করার
কোনো টাকা পয়সা বা বস্ত্র বা কোনো দক্ষিণা দিতে চান তাহলে নিত্যনিয়াকে বা আয়ানদেরকে দক্ষিণা করতে পারবেন যার যার মনোবাঞ্ছা পূরণের জন্য। সবাইকে হলুদানি করেন। স্বামী যে বস্ত্র দান করেছে পুত্রের মতন হয়ে, এই জন্য স্বামীরা তিনজনে হতে পারে। স্বামী পিতা হতে হয় যখন অন্য বস্ত্র দান করে, আবার যখন রতি দান করে তখন পতি হয়, যখন পিণ্ড দান করে তখন পুত্র সম। পতি নারীর গতি মা। শাখা সিঁদুর নিয়ে যে নূপুর মোদক চলে গিয়েছে সে অবশ্যই স্বর্গবাসী হবে। এই জগতে স্বামীর হাতে শাখা সিঁদুর নিয়ে স্বর্গবাসী হওয়া, হ্যাঁ, মৃত্যুবরণ করা, এটা জুটে না মা। আমি স্বামীর দলে বস্ত্র আজকে শেষ দিয়েছে এই নূপুর মোদকের জন্য শেষ বস্ত্র দিছে না। এই বস্ত্রের মধ্যে যত সুতা আছে এই সুতার সহস্রগুলি কাল যেন এই নূপুর মোদককে ভগবান রামচন্দ্র বৈকুণ্ঠে ঠাঁই দেয়। হরে রাম হরে রাম। আজকে এই একটা বস্ত্র নিয়ে মানে তাদেরকেও একটু কিছু দক্ষিণা, ঠিক আছে? লক্ষণ মণিগণের সম্মুখে দাঁড়িয়ে বলতে, মণিগণ তোমাদের এক জোড়া বস্ত্র নিয়েছে। এক জোড়া বস্ত্র নিয়ে অনেকটা একটু বুঝাইতে, এক জোড়া বস্ত্র নিয়ে বলছে মণিগণ আপনাদের মধ্যে কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ? কাকে অগ্রে করব বস্ত্র দান? বলছে লক্ষণ আমাদের মধ্যে কেউ ছোট বড় নাই, না আমরা সবাই সমান সমান, সবাই এক সমান। আমাদের তুলসী পত্র যেমন ছোটটা যেই কাজে লাগে বড়টাও সেই কাজে লাগে। আমাদের মণি ব্রাহ্মণ একই সমান, তাই না মা? এখানে যারা ভক্তগণ বসেছেন এখানে ছোট বড় নেই, না সব সমান না। তাহলে সবাইকে আমাদের এক সমানে বস্ত্র দান করতে হবে। লক্ষণ মহাবিপাকে পড়েছে। লক্ষণ ভগবান রামচন্দ্রকে যখন স্মরণ করেছে তখন ভগবান এসে যখন আশীর্বাদ করেছে 1,60,000 লক্ষণ হয়ে সবাই দাঁড়িয়েছে। সকল মণিগণের সম্মুখে একটি করে লক্ষণ আর এক জোড়া করে বরণ দিয়েছে। অমনি এক জোড়া বরণ বেশি হয়ে গেছে। তখন লক্ষণ বলছে ঠাকুর দাদা আমি তো গণনায় কোনো ভুল করি নাই, এক জোড়া বরণ বেশি হলো কেন? সবাতে দৃষ্টি করে চায় বাল্মীক মণি যেন আসে নাই, দেখা যায়। বলছে সমন্ত্র এই বাল্মীক মণিকে নিমন্ত্রণ করো নাই? আরে নিমন্ত্রণ তো করেছিলাম, উনি যে কেন আসলো না? যাও, কেন আসলো না? তাড়াতাড়ি বাল্মীক মণির কাছে যাও। সমন্ত্র বাল্মীক মণির কাছে গিয়ে দেখিবারে পায় বাল্মীক মণি ধ্যান করে বসে আছে। দেখা যায়। ভাবে মনে মন আমি একদিন দুর্বাসা মণির ধ্যান ভাঙাইছিলাম, যে বিপদে পড়ছিলাম অভিশাপ দিয়ে হইলেছি। আমি আজকে এই মণি দেখে ডাক দিয়ে ধ্যান ভাঙালে বিপদে পড়তে হয়। আমি মণির পিছনে বসে বসে হরি কোনো গান কীর্তন করবো। হরি নাম করলে ভোলানাথেরও ধ্যান ভাঙ্গা যায়, তাহলে আমার কোনো দোষ হইতো না। দোষ হবে না। দোষ হলে হরির নামে রইব, হরির নামে কোনো দোষ নাই আসলে। তাহলে হস্ত করে তো বাজে বাজে মণির পিছনে বসে বসে হরি নাম কীর্তন করবো, সুমন্ত্র কীর্তন করবো। আমরা কি বসে থাকবো? আমরা সবাই মিলে কীর্তন করবো। হস্ত করে তো বাজে কীর্তন করলে কি হয় জানেন? হাতের হস্ত রেখার পাপ জায়গা সব। তাহলে আমরা কীর্তন করবো তো সবাই হাত বাজিয়ে বাজিয়ে কীর্তন করবে। আপনি একটু বলে হরি বল, হরি বল, হরি বল। আজকে এখানে ঠাকুরের দীক্ষিত, কেউ কালাসের মধ্যে দীক্ষিত, কেউ রামকৃষ্ণের দীক্ষিত, হ্যাঁ, কেউ গোপালজি মহারাজের আশ্রমের দীক্ষিত, তাই না? হ্যাঁ, কিন্তু এক একজনের এক এক মত থাকলো, কিন্তু শেষের দিন যদি নিয়ে যায় হরির নাম লইতে কোনো মতে বাধা আছে? আছে গো মা?
বাধা নাই। যদি শ্মশানে আপনি নিয়ে যাবো কি বলবে সবাই? হরি বল। আপনি আবার শিব মন্ত্রী হন আর সাধন করেন বা ইস্কন মতের হন, যা কিছু হন, যত মত তত হরির নাম হয়ে যাবো, তাই না? হরির কোনো চিত্রপট আছে? আপনি কালী নাম নিবেন, আপনি কালী পূজা করবেন, শক্তি পাবেন। আপনি শিব পূজা করবেন, শক্তি পাবেন। সরস্বতী পূজা করবেন, বিদ্যা পাবেন। পূজা করবেন, ধন পাবেন। দুর্গা পূজা করবেন, মনোবাঞ্ছা পূর্ণ শক্তি। কিন্তু আপনাকে উদ্ধার করবে না কেউ একমাত্র হরি ছাড়া, তাই না? উদ্ধার হতে হলে হরিনাম নিতে হবে। তাই এই নাম কে এনেছে, কোথায় ছিল, সেই বলতে বলতে কীর্তন করেছে সমুদ্র। সবাই গাবেন, কিন্তু আমি পরিচিত গানটা দেবো, কে আনি দেবে, কোথায় ছিল, গাইবেন তো? হ্যাঁ, পারেন তো? এই দিদি কিন্তু অনেক সুন্দর কণ্ঠ। হ্যাঁ, পারে। হ্যাঁ, এই দিদি কি বরিশালের না? কোথায় গায়? কুমিল্লা। কুমিল্লা কোন জায়গায়? দাউদকান্দি, ইলেটগঞ্জ। আর এই ইলেটগঞ্জ থেকে বরিয়া কুড়ি গত বছরের গান গেছি, এইবার বরিয়া কুড়ির গানটা এই তারিখের মিসের কারণে গান করে বেশি। তাহলে ঠিক আছে, কিন্তু কে আনিল সমান। ওরে জীবন বিমল দাসে বলে হরি নাম সারা গতি নাই, এমন বাহু দিলে
আজকে রামায়ণ কীর্তন কি নুপুর মোদকে আত্মা কি আমার স্বামীর মনোবাঞ্ছা কি তাহার শ্বশুর শাশুড়ির মনোবাঞ্ছা কি ভক্তবৃন্দের মনোবাঞ্ছা কি ঠাকুর অনুকূল চন্দ্র কি ভক্তগণ কি আমাদের সৎসঙ্গ কি সৎসঙ্গ আশ্রম কি হরি বল হরি বল আনন্দ সদা আনন্দে থাকবেন মা আজকে এই ঠাকুরের কীর্তনে যারা অংশগ্রহণ করেছেন সবাই যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, সংসার সুখে হয়। এইভাবে যখন কীর্তন করছে মনির ধ্যান ভেঙে গেছে, যেমন মনির ধ্যান ভাঙছে আমার তো শীত মিট গেছে গা, যদি শীত গেছে হ্যাঁ হরির নাম করলে থাকে না সমস্ত কিছু আপনার দেহের পাপ আজকে পর্যন্ত যা করেছে পুরো পাপ তাপ দূর হয়ে যায় মা। ঠিক আছে, শীত শীত আমাদের নরসিংদী ভাড়া দিছি, এটা আমার নরসিংদীর মানুষ। তারপর কুমিল্লা খুঁজে নি মুরাদনগর না দাউদকান্দি থানা ইলেটগঞ্জে ভাড়া দিছি। ঠিক আছে, এবার বসেন দেরিরা কষ্ট করে বলছে সুমন্ত রে তুই আমারে কেন এই ঘুম ভাঙাইছিস ধ্যান ভাঙাইছিস? আপনি নিমন্ত্রণ করে গেছি, আপনি যোগ্য গেছেন না। যাক আমার শ্বশুর দেরি হয়ে যায় এখন। ঠিক আছে তুমি যাও, আসছি। এই বলে বাল্মীকি মুনি ভাবে মনে মন আমি যে লিখিতেছি সপ্ত খণ্ড রামায়ণ। বাল্মীকি মুনি রামায়ণ লিখিতেছে কিভাবে? ব্রহ্মার আদেশে। ব্রহ্মা বাল্মীকি মুনিকে উদ্ধার করেছে। আর রামায়ণ প্রথম বলেছিল কে? ভোলানাথ পার্বতীর কাছে শুনেছে নারদ। নারদ শুনে সারা দেশে দেশে কইল নারদ দাম করছে কি আমাদের মঙ্গলের জন্য। ভুবনে আসিল তুমি 10:30 বাজে যাইতা, টাইমটা 10:30 বাজে যাইবা, বুঝছো? লইলে উদ্ধার হয়ে যাবে। এই নাম লইলে উদ্ধার হয়ে যাবে। ভুবনে ভোলানাথ খালি ভুবনে কাম করছে। তখন আইছে কিন্তু এই ভুবনের মামা আমি তো হইনা লাইছি কই দু আয় রে কি করছস এটা অসাধারণ বসে। হ্যাঁ, নারদ করতাম। এখন আমরা নারদ করি কি আরেকজনের সমালোচনা করি, যেমন সীতাকে যদি না নিত রাবণ তাহলে রাবণের 10,000 রমণী, রাবণের ছিল 1 লক্ষ পুত্র 1.5 লক্ষ নাতি, উদ্ধার হতো। রাবণের নিজের চিন্তা করে নাই, রাবণের চিন্তা করছে তাদের। রাবণী কি বুঝে নাই যে রামচন্দ্র কি জানে নাই রামচন্দ্র সীতাকে নিয়েছে, এই জন্য সীতার জন্য প্রভু রামচন্দ্র গেছে। হনুমান গেছে, আমাদের হনুমান যদি না যেত লঙ্কায়, অমৃত ফল আমরা খাই, আম তো সাথে রাম প্রতি বছর বছর অমৃত ফল খাইলে পুষ্টি সাধন হয়। হনুমান খাইয়া খাইয়া এত সুন্দর ফল খাইয়া আমের বড়া সারা পৃথিবীতে ফেলাইছে। আপনার বাড়িতে আমি কিন্তু মনে করবো না